আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব, সেটি হলো দোয়ায়ে কুনুত। এই দোয়া কুনুত অনেকেরই মুখস্থ নেই। এই দোয়া কুনুত বিতরের নামাজের মধ্যে পড়া কিন্তু ওয়াজিব। তো আমাদের অনেকের এই দোয়া কুনুত মুখস্থ নেই। আমরা বিতরের নামাজের মধ্যে অনেকে আছে দোয়া কুনুতের স্থানে সূরা ইখলাস তেলাওয়াত করি। তো দোয়া কুনুত এমনই গুরুত্বপূর্ণ দোয়া যেটাকে নামাজের মধ্যে পড়া ওয়াজিব করা হয়েছে। তো চলুন আজকে এই পর্বে আমরা দোয়া কুনুত কিভাবে সহি শুদ্ধরূপে মুখস্থ করবেন এবং দোয়া কুনুতের অর্থ কী রয়েছে এই সকল বিষয় আমরা জানতে পারব। এই ভিডিওর মধ্যে আমরা দোয়া কুনুত কিভাবে মুখস্থ করবেন এবং এই দোয়া কুনুতের অর্থ কী এই সকল বিষয় জানতে পারবো ইনশাআল্লাহ। সকলকেই বলবো অত্যন্ত গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন। যদি মুখস্থ না থাকে তাহলে মুখস্থ করে নিতে পারবেন এবং যদি কোথাও ভুল থাকে তাহলে সেই ভুলগুলো শুধরাই নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন পড়া শুরু করি। দোয়া কুনুত। আমজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, আল্লাহ, হা মিম পেশ হুম, মিম জবর মা, আল্লাহুম্মা। আমজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, আল্লাহুম্মা ইন্না। এখানে এক আলিফ মাদ রয়েছে এবং এখানে পোর বা মোটা করে উচ্চারণ করতে হবে। আর মিম এর উপরে তাসদিদ রয়েছে, এখানে গুন্নাহ করতে হবে। আল্লাহুম্মা ইন্না। নুনের উপরে তাসদিদ এবং নুনে জবর এর পরে খালি আলিফ রয়েছে, এখানে এক আলিফ টান দিতে হবে। যেমন ইন্না, এখানে গুন্নাও হবে এবং এক আলিফ টানও হবে। সহি উচ্চারণ হবে আল্লাহুম্মা ইন্না। নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, আইন ইয়াজের ই, নুন পেশ নু, ইনু কাফ জবর কা, নাস্তা ইনুকা। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। ওয়াও জবর ওয়া, নুন সিন জবর নাস, ওয়ানাস, তা গইন জবর তাগ, ফা জের ফি, র পেশ কাফ জবর কা, ওয়ানাস্তাগফিরুকা, ওয়ানাস্তাগফিরুকা। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়ানাস্তাগফিরুকা। ওয়াও জবর ওয়া, নুন আমজা পেশ নু, ওয়ানু, মিম জের মি, নুন পেশ নু, ওয়ানু মিনু, বা জের বি, কাফ জবর কা, ওয়ানু মিনু বিকা। ওয়াও জবর ওয়া, নুন জবর না, ওয়ানা, তা জবর তা, ওয়ানাতা, ওয়াও কাফ জবর ওয়াক, কাফ জবর কা, ওয়াক্কা, লাম পেশ লু, ওয়ানাতা ওয়াক্কালু। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, কাফ জবর কা, আলাইকা, ওয়ানাতা ওয়াক্কালু আলাইকা। ওয়াও জবর ওয়া, নুন সা পেশ নুস, ওয়ানুস, নুন ইয়াজের নি, ওয়ানুসনি। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, কাফ জবর কা, আলাইকা। এখানে দেখুন এই কাফ আবার এই লামকে যে ধরবে, তাহলে উচ্চারণ হবে কাফ লাম জবর কাল, খয়া জবর খয়, র জবর র, খয়র, আলাইকাল খয়র, ওয়ানুসনি আলাইকাল খয়র। ওয়াও জবর ওয়া, নুন শিন জবর নাস, ওয়ানাস, কাফ পেশ কু, র পেশ রু, ওয়ানাস কুরু, কাফ জবর কা, ওয়ানাস কুরুকা। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, নুন কাফ জবর নাক, ওয়ালা নাক, ফা পেশ পু, র পেশ রু, ওয়ালা নাক ফুরু, কাফ জবর কা, ওয়ালা নাক ফুরুকা। ওয়াও জবর ওয়া, নুন খ জবর নাখ, ওয়ানাখ, লাম জবর লা, আইন পেশ উ, ওয়ানাখ লাউ, ওয়ানাখ লাউ। ওয়াও জবর ওয়া, নুন তা জবর নাত, ওয়ানাত, র পেশ রু, কাপ পেশ কু, ওয়ানাত রুকু। মিম ইয়া জবর মাই, ইয়া ফা জবর ইয়াফ, মাইয়াফ। এখানে দেখুন নুন সাকিনের পরে ইয়া আসছে, নুন সাকিনকে বাদ দিয়ে সরাসরি ইয়াকে যুক্ত করে পড়তে হবে, অর্থাৎ মিম ইয়াকে যে যুক্ত করবে। যেমন মিম ইয়া জবর মাই, ইয়া ফা জবর ইয়াফ, মাইয়াফ। জিম পেশ জু, র পেশ রু, ইয়াফ জুরু, কাফ জবর কা, মাইয়াফ জুরুকা। আমজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, আল্লাহ, হা মিম পেশ হুম, মিম জবর মা, আল্লাহুম্মা। এখানেও
পড়বা মোটা করে পড়তে হবে এবং মিমের উপর তাসদিদ রয়েছে, গুন্নাহ করে উচ্চারণ করতে হবে। যেমন আল্লাহুম্মা, আমজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া কা জবর কা, ইয়া কা, নুন আইন জবর না, বা পেশবু দাল পেশদু, না বুদু, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, কাফ জবর কা, ওয়ালাকা, নুন পেশনু, সদ লাম জবর সল, নুসল লাম ইয়াজের লি, নুসল্লি, ওয়ালাকা নুসল্লি, ওয়াও জবর ওয়া, নুন সিন জবর নাস, ওয়ানাস, জিম পেশ জু, দাল পেশ দু, ওয়ানাস জুদু, ওয়াও জবর ওয়া, আমজাজের ই, ওয়া ই, লাম ইয়া জবর লাই, কাফ জবর কা, ওয়া ইলাইকা, নুন সিন জবর নাস, আইন খাড়া জবর আ, নাস আ, ওয়া ইলাইকা নাস আ, ওয়াও জবর ওয়া, নুন হা জবর নাহ, ওয়া নাহ, ফাজের ফি, দাল পেশ দু, ওয়া নাহ ফিদু, ওয়াও জবর ওয়া, নুন র জবর নার, ওয়া নার, জিম ওয়াও পেশ জু, ওয়া নার জু, র হা জবর রহ, মিম জবর মা, তা জবর তা, কাফ জবর কা, রহমাতাকা, ওয়াও জবর ওয়া, নুন খ জবর নাখ, ওয়া নাখ, শিন খাড়া জবর শা, ওয়া নাখ শা, আইন জবর আ, জাল আলিফ জবর যা, আযা, বা জবর বা, কাফ জবর কা, আযাবাকা, ওয়া নাখশা আযাবাকা, আমজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, আইন জবর আ, জাল আলিফ জবর যা, আযা, বা জবর বা, কাফ জবর কা, আযাবাকা, ইন্না আযাবাকা, বা লাম জের বিল, কাফ ফা পেশ কুফ, ফা আলিফ জবর ফা, র জের রি, বিল কুফারি, মিম লাম পেশ মুল, হা জের হি, কব দুই পেশ কুন, মুল হে কুন আছে। এখানে যেহেতু দোয়া এখানে শেষ, সেহেতু আমরা এখানে ওয়াকফ করব। ওয়াকফ করার কারণে কফের উপর দুই পেশ এটা সাকিন করে দিব, তাহলে সহি উচ্চারণ হবে মুল হেক, অর্থাৎ কফের উপরে যখন সাকিন চলে আসবে তখন কফকে কলকলাহ করে উচ্চারণ করে পড়তে হবে। সহি উচ্চারণ হবে মুল হেক, বিল কুফারি মুল হেক। দোয়া কুনুত আমরা প্রথমে বানান করে উচ্চারণ করে নিলাম। এরপর কিভাবে আপনি মুখস্থ করবেন? অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চাদের মুখস্থ রয়েছে কিন্তু মুরব্বীদের মুখস্থ নেই। সকলের কাছে আহ্বান থাকবে ভিডিওটি দেখে অবশ্যই দোয়া কুনুতটি মুখস্থ করে নেবেন। ভাবতে পারেন যে দোয়া কুনুত অনেক বড়তে কোনো সমস্যা নাই, আপনি যদি একটু চেষ্টা করেন আর ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখেন তাহলে অল্প সময়ের মধ্যে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন কিভাবে মুখস্থ করবেন সেভাবে এবার পড়ে শোনাবো। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নু'মিনু বিকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নুসনি আলাইকাল খায়র। খয়র কেন বললাম? এখানে আমি ওয়াকফ করতেছি বা থেমে যাচ্ছি, এজন্য রর উপরে জবর রয়েছে, এটা সাকিন হয়ে যাচ্ছে। আপনি খয়রও বলতে পারেন, তবে এখানে থেমে পড়লে ভালো হবে। ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া নাশকুরুকা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আবার প্রথম থেকে 4 লাইন পড়ে নিব। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। এটুক হলো প্রথম অধ্যায়, পরে আর অর্ধেক রয়েছে। চলুন এরপর দ্বিতীয় অর্ধেক মুখস্থ করি। আল্লাহুম্মা
إياك نعبد اللهم إياك نعبد ولك نصلي اللهم إياك نعبد ولك نصلي اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونرجو رحمتك ونخشى عذابك ونخشى عذابك ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك إن عذابك إن عذابك بالكفار ملحق بالكفار ملحق بالكفار ملحق إن عذابك بالكفار ملحق إن عذابك بالكفار ملحق اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق চলুন আবার শুরু থেকে পড়ি اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق এইভাবে পড়লে দোয়া কুনুত মুখস্থ হয়ে যাবে। আপনি বারবার পড়বেন, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে মুখস্থ হয়ে যাবে। আর যারা আরবি পড়তে পারেন না তারা অবশ্যই চেষ্টা করবেন, আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গরূপে 2টি কোর্স রয়েছে। এখান থেকে যে কোনো একটি কোর্স দেখে আরবি পড়াটা শিখে তারপরে অন্য অন্য দোয়া দুরুদ বা সূরা কিরাতগুলো পড়া শিখবেন। তাহলে আপনাদের জন্য সহি শুদ্ধরূপে তেলাওয়াত শিখতে আরও সহজ হবে। তো চলুন, দোয়া কুনুত আমার মুখস্থ হয়ে গেল। এরপর দোয়া কুনুতের কি অর্থ রয়েছে সেটা জেনে আসি। দোয়া কুনুতের অর্থ: হে আল্লাহ, আমরা তোমারই সাহায্য চাই, তোমার কাছেই ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই উপর ভরসা করি এবং সব মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ, আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য সালাত আদায় করি এবং তোমাকেই সিজদাহ করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি, আর তোমার আযাব তো কাফেরদের জন্য নির্ধারিত। সম্মানিত দর্শক, এটা ছিল দোয়া কুনুতের অর্থ। তো আমরা এই পর্বে শিখলাম দোয়া কুনুত আপনি সহি শুদ্ধরূপে কিভাবে মুখস্থ করবেন এবং দোয়া কুনুতের কি অর্থ রয়েছে, এই সকল বিষয়ে জানলাম। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গরূপে 2টি কোর্স রয়েছে। তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে, কোরআনুল কারীম বানান করে কিভাবে তেলাওয়াত করবেন সেভাবে একটি কোর্স রয়েছে, কোরআনুল কারীম একটি একটি শব্দ আলাদা করে কিভাবে পড়বেন সেভাবেও একটি কোর্স রয়েছে, আমপারা থেকে একটি কোর্স রয়েছে। এই সকল কোর্সের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান,
ইতিমধ্যে অনেকেই আমার কাছে পড়ে, আপনিও যদি পড়তে চান বা পড়াতে চান, স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস আছে, মেইল করতে পারেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার, টেলিগ্রাম সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য, অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।